দেখো মালিক, এখান থেকে শুরু হওয়ার কথা তো 25 থেকে। ভুল করলাম না? 25 থেকে তো নয়। এক সেকেন্ড। এখান থেকে হওয়ার কথা। দেখো কতগুলো এক পেজ আমরা মেনসুরেশন এই পর্যন্ত হয়ে গেছিলো। 15 থেকে শুরু হবে, মন দিয়ে আমরা করবো। কী বলতে চাইছে আসো দেখি। বলছি কর্ড অফ 10 সেন্টিমিটার পাস থ্রু দ্য সেন্টার অফ এ সার্কেল। কোনো একটা কর্ড নাকি যাচ্ছে কোনো একটা সার্কেলের সেন্টারের গায়ে দিয়ে। দ্য ডায়ামিটার অফ সার্কেল কত? আচ্ছা, প্রশ্নতে কী বলছে বোঝার চেষ্টা করি। বলছে কোনো একটা কর্ড নাকি যাচ্ছে কোনো একটা সার্কেলের সেন্টারের গা দিয়ে। আচ্ছা, আমাকে তুমি বলো এই সার্কেলটার সবথেকে বড় কর্ড কোনটা হবে? তুমি বলবে যে ডায়ামিটারটাই হয়ে যাবে সবথেকে বড় কর্ড। কারণ কি, কর্ড আমরা এরকমভাবে চিনি, এটা মাইনার কর্ড হলে এইটাকে আমরা বলবো কি, এই সেগমেন্টটাকে মেজর কর্ড, রাইট? এটা মাইনর কর্ড বলি। ওকে, তা সব থেকে বড় কর্ড কোনটা হওয়া পসিবল? ডায়ামিটার, তার থেকে বড় তো পসিবল নয়। তা আমাদের এখানে কি বলছে? বলছে কর্ড নাকি যদি 10 সেন্টিমিটার পাস হয় সার্কেলের গা দিয়ে, হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ সার্কেল? তা সেন্টার দিয়ে যদি পাস হয় তাহলে ওটাই হয়ে যাবে 10-এর থেকেই হয়ে 10 সেন্টিমিটারই হয়ে যাবে, তাই না? তো হচ্ছে ইফ টু সার্কেল রেডিয়াস হচ্ছে 28 এবং 18 থ্রু ইচ আদার এক্সটার্নালি। দেখো এক্সটার্নালি টাচ করছে মানে বাইরে দিয়ে টাচ করছে, হ্যাঁ কি না? তা বলছে দেন লেন্থ কমন ট্যানজেন্ট ইজ, আচ্ছা কমন ট্যানজেন্ট কোনটা কত হবে না? কমন ট্যানজেন্ট কোনটা? তুমি বলবে যে দুটোর গায়ে দিয়ে যাচ্ছে মানে উপর দিয়ে যাবে, তাই না? তাহলে আমি একটা ভালো করে আঁকি এটা। তো দুটো যদি কমন ট্যানজেন্টের কথা বলে তাহলে হচ্ছে গায়ে দিয়ে যাওয়ার কথাই বলছে। তা এইটা যদি একটা হয় আর এইটা যদি আর একটা হয় তো বলছে কমন ট্যানজেন্ট যে টু সার্কেল অফ রেডিয়াস এক্সটার্নালি টাচ করছে মানে এইরকম। একটা যদি একটু ছোট করে দিই তাহলে গল্পটা এরকম হয়ে যাবে। আচ্ছা, তো যদি একটা অপরের দিকে টাচ করে বলেছে না, তাহলে যদি টাচ করে নেয় তাহলে এইখান থেকে নিশ্চয়ই দেখো এইখান থেকে এরকমভাবে যাবে। তুমি বলবে হ্যাঁ ঠিক আছে, ট্যানজেন্ট গেল। তো একটা রেডিয়াস নাকি 28, মানে এইটা যদি 28 হয় তাহলে এইটা কত হয়ে যাবে? তুমি বলবে এইটা হয়ে যাবে 18, তাহলে এইটা 18 হলে এইটা হয়ে যাবে 28। ওকে, এইটা কত হবে? তুমি বলে এটাও 28, এটা কত হবে? তুমি বলে এটা 18, হ্যাঁ কি না? তো বলছে কমন ট্যানজেন্টের ভ্যালু কত, এটা আমাদের বের করতে হবে। এবারে একটা জিনিস তো সত্যি যে এইটা যদি ছোট হয় তাহলে এইখান থেকে এখানে টাচ করবে। তুমি বলবে হ্যাঁ, হ্যাঁ কি না? ঠিক আছে, মানে একটা 19 একটা 20 আছে ধরো, তো এইখান থেকে একটা তো 90 ডিগ্রি কোণ তৈরি করবে, হ্যাঁ কি না? কী হলো? এক সেকেন্ড এক সেকেন্ড। হুম 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 এবারে দেখো এইখান থেকে তো একটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে, রাইট? তো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি এখান থেকে বের করে নিতে পারবো 90 ডিগ্রির ভ্যালু। ওকে, তাহলে রেডিয়াস 1, রেডিয়াস 2, কিংবা একটা যদি আমরা সহজ কাটে যাই যে আমরা ট্যানজেন্টের ভ্যালু বের করবো কী দিয়ে? আমরা কমন ট্যানজেন্ট যে দুটো টাচ করছে না সেটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? সেই ফর্মুলাটা কি? R1 রুটের মধ্যে ছোটো R1, মানে রেডিয়াস 1-এর কথা বলছো, ওকে? ছোটো বড় রেডিয়াস 1 প্লাস ছোটো রেডিয়াস ধরো বড় একটা ছোটো একটা, তো R1 প্লাস R2 হয়ে যাবে। ওকে, মাইনাস কী হয়ে যাবে? মাইনাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ওকে? এটা স্কোয়ার করতে হবে, মাইনাস R1 মাইনাস R2, ওকে? মানে এটা ছোটো হাতের, ওকে? R2, ওকে? এবার দেখো এটা স্কোয়ার হয়ে যাবে, এটা রুটের মধ্যে আছে, ওকে? এবারে দেখো R1 কত? তুমি বলবে যে R1 তো আছে 28, তা 28 হয়ে যাবে, প্লাস R2 কত? তুমি বলবে 18, এটা স্কোয়ারের মধ্যে আছে। আচ্ছা, মাইনাস কি? 28 মাইনাস 18, এটাও স্কোয়ারের মধ্যে, ওকে? এবারে দেখো যদি এটা স্কোয়ার উঠিয়ে দিই তাহলে এটা উঠে যাবে, তার মানে 28 প্লাস 18 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে কি? এখানে হয়ে যাবে মাইনাস 28 মাইনাস 18, তো এটা হয়ে যাবে -10, আর এদিকে হয়ে যাবে 16 ছয়তে 1 2 4 46, ঠিক আছে? আচ্ছা,
46। কী করতে পারি? আচ্ছা, রুটের মধ্যে আছে, তো একটা জিনিস তো আমরা এখান থেকে এত না গিয়ে এটাও করতে পারি। দেখো এই রুটের মধ্যে কী করি, আমি এটাকে যোগ করে দিই, তো কত হবে? তুমি বলে 18, 16, 6 হাতে 1, 2, 4, 46। 46-এর স্কোয়ার হয়ে গেল এখানে, আর এখানে হয়ে যাবে 10-এর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তুমি বলবে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে কত? 36 না 36 ইন্টু 40, 50, 56 হয়ে যাবে রুটের মধ্যে, হ্যাঁ কি না? আচ্ছা, তো এবারে দেখো এটাকে যদি গুণ করো, 6 6 36, 56, 16 না 33, 6 5, 6 9 8, 36 আছে না, এক সেকেন্ড, 56 আর 36, 6 6 36, 6 3, 33, আর এটা কত? 3 6 18, আর হাতে 1, 16, 6 11, 1 হাতে 1, 10 0 হাতে 1, 20 16, 20 16। ঠিক আছে, এটা রুটের মধ্যে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। এবারে এইটাকে যদি রুট থেকে বের করতে চাই তাহলে আমি উত্তর পেয়ে যাব। তো এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি এখানে 44-এর স্কোয়ার করো তাহলে বেরিয়ে যাবে। ওকে, 44 দুখানে আছে, তো এটার 89 সামথিং হবে, 90টা হয়ে যাবে। ওকে, উত্তর মোছো। তাহলে আমি কি পেলাম? এইরকম কমন ট্যানজেন্টের ভ্যালু যখন চাইবে তখন আমরা এটা করতে পারি। ওকে, কিংবা তুমি এই অঙ্কটা পাইথাগোরাস থিওরেম লাগিয়েও করতে পারো। চলো দেখিয়ে দিই নাকি? আসো দেখি কীভাবে করতে হবে। এগুলো সব মোছো। তুমি যদি এই ফর্মুলা মনে না রাখতে চাও, না রাখবে। পাইথাগোরাস থিওরেম তো করেছো কিসে? ট্রিগনোমেট্রিতে। দেখো একটা জিনিস বলো, ভালো করে দেখো, যে এই যে দাগটা আছে, মানে আমি যদি মনে একটা কালি দিয়ে বলি, দেখো এইটা তো সমান, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ এটা তো সমান। আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পারপেন্ডিকুলার। ঠিক আছে, যেটা কিনা কত? যেটা কিনা 18 আর 18 সমান। তা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজিক্যাল টু কী জানি আমরা? হাইপোটেনাসের স্কোয়ার। এবার হাইপোটেনাস এটার কোনটা? এইটা হচ্ছে হাইপোটেনাস। এটা কি? পারপেন্ডিকুলার। এইটা কি? বেস, হ্যাঁ কি না? এবারে দেখো পারপেন্ডিকুলার কত আছে? পারপেন্ডিকুলার কত আছে? তুমি বলে পারপেন্ডিকুলার তো জানি না। আচ্ছা, হাইপোটেনাস কত আছে? হাইপোটেনাস হচ্ছে মালিক 28 আর 18 স্কোয়ার আছে, হ্যাঁ কি না? বেস কত আছে? দেখো মালিক, আমাকে বলো একটা জিনিস, তুমি আমাকে একটু বলে দাও, বুঝিয়ে দাও, যে এইটা আছে কত? 28, এইটা আছে 18, এইখান থেকে যদি যায় তাহলে এইটার গ্যাপটা কত? এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, তুমি বলো এটা 10, কেন? 18 থেকে 28 মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 10 মাইনাস হয়ে যাবে কি না? কারণ এইখান থেকে এটার ভ্যালু যদি 28 হয়, পুরোটা 28 হয়, আর এটা যদি 18 হয়, তাহলে এই যে এক্সট্রা যে জায়গাটা, তাহলে এর বেসটা হয়ে যাবে কত? 10। তাহলে বেস ইজিক্যাল টু 10-এর স্কোয়ার লিখতে পারি, প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। গল্পটা আমরা জেনে গেছি, জানি আমরা 28 আর 18 কত? 28 16 6 হাতে 1 2, 46-এর স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 10-এর স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। আচ্ছা, 46-এর স্কোয়ার কত হয়? তুমি বলবে 2116। 10-এর স্কোয়ার কত হয়? 100 ইজিক্যাল টু পারপেন্ডিকুলার। 10টাকে ওদিক নিয়ে যাও, কত? 10 10 100 হবে, 6 1 0 2 2016, হ্যাঁ কি না? কিসের ভ্যালু? পারপেন্ডিকুলার স্কোয়ারের ভ্যালু। একই গল্প সেই ওখানেই চলে এলো। তার মানে আমরা পারপেন্ডিকুলারের ভ্যালু পেয়ে গেলাম কোনটা? এইটা। তো এইটা যা হবে এটাও তো তাই হবে। কোনটা? আরে বাবা, আমি বলতে চাইছি যে এইটার ভ্যালু যা হবে এটার ভ্যালুও তাই হবে, তাই না? তাহলে 2016 মানে কত বের করলাম? 40 90। দেখো তারপর কি বলছে?
বলছে ইন দ্য গিভেন ফিগার দ্য লেন্থ অফ দ্য আর্ক এবিসি ইজ ইকুয়াল টু ইস লেন্থ অফ রেডিয়াস। ইন দ্য গিভেন ফিগার দ্য লেন্থ অফ দ্য আর্ক, আচ্ছা, এ বি ইজ ইকুয়াল দ্বিগুণ অফ লেন্থ রেডিয়াস। ওকে, তো ফাইন দ্য এরিয়া সেক্টর ও এ বি। আচ্ছা, আমরা সেক্টরের এরিয়া কী করে বের করি তুমি বলবে? থিটা বাটা 360, থিটা বাটা 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আর্কের এরিয়া, এটা সেগমেন্টের। ওকে, আচ্ছা, তার রেডিয়াস কত আছে বলেছে? দ্বিগুণ, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে কি করতে পারি? তো কী করতে পারি? সরি, পাই আর স্কোয়ার না, কি হয়ে যাবে এটা? 2 পাই আর হয়ে যাবে, তাই না? 2 পাই আর কি? সার্কামফারেন্স। 2 পাই আর ইজিক্যাল টু কী বলেছে? দ্বিগুণ নাকি এরিয়া? এ বি ইজ ইকুয়াল টু দ্বিগুণ লেন্থ অফ রেডিয়াস। তার রেডিয়াস যদি আর হয়, আর দেওয়া আছে, তো এরিয়া কত হয়ে যাবে বলবে? 2r। তো এখান থেকে 2r কেটে দাও, এখান থেকে 2r কেটে দাও, তা কী হচ্ছে? থিটা বাটা 360 ইন্টু আর হচ্ছে, হ্যাঁ কি না? ওকে, থিটা বাটা 360। ওকে, এবারে দেখো ইজিক্যাল টু কী হয়ে যাচ্ছে? এটা কেটে গেলে 1 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? তো এরিয়া বের করবো কী করে? তো তুমি বলে একই ব্যাপার, থিটা বাটা 360 ইন্টু এইবারে পাই আর স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? এবারে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? আর স্কোয়ারের সমান এটাও। তো এই দিয়ে আর কাটো, তাহলে 360 পাই হয়ে যাবে, হ্যাঁ কি না? 360 পাই। তাহলে উত্তর কী হয়ে যাবে? পায়ের ভ্যালু 22/60 না? আচ্ছা, তো থিটা বাই যদি এটা হয়ে যায়, তো আর কেটে গেল, পাই আর স্কোয়ার ইন্টু 360। পাই আর এখানে কি হচ্ছে? এখানে পাই আর স্কোয়ার, তা পাই আর, তাহলে এটা আর স্কোয়ার হয়ে যাবে, মানে পায়ের এখানে তো দেখো পাই আর স্কোয়ার, তা পাই আর স্কোয়ার 3-এ আছে না, এটাই হয়ে যাবে, 3-এর দাগ হয়ে যাবে, তাই না? নাকি আর স্কোয়ার হয়ে যাবে? পাই তো কাটবে না, প্রশ্নটা নিয়ে কনফিউশন তো। 2r হবে না, 3r তো হবে না, পাই আর স্কোয়ার হয়ে যাবে, না আর স্কোয়ার হয়ে যাবে? পাই তো হওয়ার কথা, এটা উত্তর দেওয়া হয় আর স্কোয়ার, বাট পাই পাই হওয়ার কথা, জানি না এটা চ্যালেঞ্জ করার প্রশ্ন কিনা। বলছি আর্ক অফ দ্য সার্কেল এত, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল? আর্ক অফ দ্য সার্কেল, কোনো একটা সার্কেলের আর্ক আছে ধরো এরকম, ঠিক আছে? তা বলছে সার্কেল ইজ এত, তা আমরা, আচ্ছা আর্কের ভ্যালু, তা আর্ক অফ দ্য সার্কেল যদি এটা হয়, তাহলে পাই আর স্কোয়ারের কথা বলছে, ঠিক আছে? তা কেন পাই আর স্কোয়ার? মানে এরিয়ার কথা বলছে, এখানে তো বলা নেই তোমার কোনো থিটার ব্যাপারে। তো পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কত? তুমি বলে 1386, হ্যাঁ কি না? ওকে, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 1360। ওকে, এবার যদি কাটো 22 দিয়ে, 11 দিয়ে, 2 8 2 16, 11 1 11, 6 66, কাটবে না আর। আচ্ছা 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 আচ্ছা, এটা 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 12 13 22, 2 দিয়ে কাটলে 22, 2 11, আচ্ছা 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 আচ্ছা। তো এইখান থেকে আর এর ভ্যালু কত পেয়ে যাবো? আর স্কোয়ারের ভ্যালু তুমি বলে 680 আছে। আচ্ছা, কিংবা যদি আমি এখান থেকে কাটাকুটি নাও করি, তাও কি আমি স্কোয়ারটা বানাতে পারবো? দেখি আসো, আমি কাটলাম না ধরো, ওকে, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কী হয়ে যাবে? তুমি বলবে যে 1360, ঠিক আছে, ইন্টু কী হয়ে যাবে? 7/22 উল্টে যাবে, ঠিক আছে?
আচ্ছা এবারে কি করতে পারি, এবারে তোমার 22 দিয়ে এটা তো কাটবে না। আচ্ছা 1386 না, এই 86 হবে, 1386, আমি ভুল লিখেছি 86, এটাও 86 হয়ে যাবে না, ওই জন্য কাটছে না। 86। ওকে, এবার যদি তুমি কাটো 11 দিয়ে 2 দিয়ে, তাহলে 2 দিয়ে যদি কাটো 2, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 3 দুগুণ 6। এবারে যদি 11 দিয়ে কাটো তো 6 11 66, 3 63 ইন্টু 7, আর স্কোয়ারের ভ্যালু, তা 7 ইন্টু 9 63 ইন্টু 7, আর 3 তিরিখকে কী হয়ে যাবে 9, তা দুটো 7-এর জন্য একটা 7, দুটো 3-এর জন্য 3 7 21 হয়ে যাবে আরের ভ্যালু। ঠিক আছে, হয়ে আছে এই। তারপরে দেখো বলছে ইফ দ্য হুইল হ্যাজ ডায়ামিটার 42, হোয়াট ডাজ হুইল গো, 12টা রেভলিউশন। বলছে যখন একটা হুইল আছে মানে গোল, ঠিক আছে, ইফ দ্য হুইল ডায়ামিটার হচ্ছে 42, ডায়ামিটার 42, 42। ওকে, আচ্ছা তার রেডিয়াস কত হয়ে যাবে, তুমি বলে 21 হয়ে যাবে, মানে নিচেরটা 21 হলে এই সাইডেরটাও 21, মানে এইটা যদি 21 হয় এটাও 21 হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, হাউ ফার ডাজ হুইল গো ইন রেভলিউশন, রেভলিউশনে কত হবে, তাই না? তো তার মানে রেভলিউশন মানে এইটা ঘুরবে, তুমি বলবে এটা তো মানে সার্কামফারেন্স, কী হবে 2πr ইজিক্যাল টু কত, 2πr ইজিক্যাল টু ডায়ামিটার, তার মানে 22 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে হচ্ছে 21, 3, তা 66 ইন্টু 2, 12 2 হাতে 1 3 2, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ঠিক আছে, এবারে কি বলছে 12খানা রেভলিউশন করবে। ওকে, তাহলে 12খানা রেভলিউশন করবে, আর আমাদের মিটারে উত্তর। আচ্ছা দেখো টোটাল কতটা, তাহলে একটা একবার ঘুরতে লাগছে কত 132, কি এটা মিটার নাকি, দেখো সেন্টিমিটার, তাহলে মিটার বানাতে গেলে কী করতে হবে, তুমি বলবে এটাকে যদি মিটার বানাতে হয় তাহলে 100 দিয়ে ভাগ, হ্যাঁ কি না? এবারে বলছে কি 12খানা রেভলিউশন, মানে 12 দিয়ে গুণ, 12 বার ঘুরবে, হ্যাঁ কি না? ঠিক আছে, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 25। ওকে, তাহলে কি হচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে তোমার গল্পটা 6 9 3/25। ওকে, তো এটা দিয়ে যদি ভাগ করো 25 1 25, 29 30, 3 1 3, 3 3 গুণ 6, 3 7 21, 3 8 24, 7 দিয়ে কাটবে 7, তো এটা যদি মোটামুটি কাটো অ্যাপ্রক্স তোমার হবে 15.84 সামথিং হবে। ঠিক আছে, তো এখানে 15.84 এটা আছে। ওকে, আর কিছুই না, দেখো এইটাকে তোমাকে কি বলেছে, ঘুরবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট পেজ কী বলছে আসো দেখি। ওকে, আচ্ছা এই প্রশ্নটা রং প্রশ্ন আছে, আমার দাগ মারা ছিল এখান থেকে, ঠিক আছে, রং কোশ্চেন। তারপর কি বলছে, দা ক্যালকুলেট দ্য এরিয়া সেক্টর অফ সার্কেল 10 মিটার, 90 ডিগ্রি একটা সেগমেন্ট আছে, এইটা 90 ডিগ্রি ধরো, 90 ডিগ্রি, ঠিক আছে। তা বলছে রেডিয়াস নাকি 10, মানে এইটা হচ্ছে 10, তা বলছে যে এরিয়া কত, দেখো আমরা জানি θ/360 ইন্টু θ/360 ইন্টু πr স্কোয়ার, তা বলবে এটা 22/7, আর মানে আমি বলতে চাইছি πr স্কোয়ার মানে কি, তুমি বলে এরিয়া, তো আমাদের এরিয়াই তো বের করতে বলেছে, তা থিটার ভ্যালু কত, তুমি বলে 90/360, পায়ের ভ্যালু কত 22/7, আরের ভ্যালু কত, তুমি বলে 10 ইন্টু 10 100, ঠিক আছে, 4 9 36, 11 আর 2, ওকে 50। ওকে, আচ্ছা এবার কত হবে দেখো, 50 দিয়ে যদি 11কে গুণ করো 550,
হ্যাঁ তো তাই তো, 500,5,1,5,05, হ্যাঁ 550। আর এটাকে আমি কি করব, 7 দিয়ে ভাগ করব, তাহলে 3×7=21, 4×7=28, 6×7=42, 7×8=56, 7×7=49 না, 6 দাও, 7×8=56, 7×8=56, 4, 68.40। ওকে, তা 68.78 সামথিং হবে। 78 কোথায় আছে, এই যে আছে। ওকে, দেখো তারপর বলছে রেশিও অফ আউটার, মুছে দিই, বুঝতে পারছো তো এগুলো সব কী বলতে চাইছে। দেখো এইগুলোর ফর্মুলা বেস বা লজিক তো আছেই, কিন্তু একটু ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, এটাই একটু টাফেস্ট থিং, বাট মনে রাখা যায়, চেষ্টা করলে মনে রাখা যায়। বলছে দ্য রেশিও অফ দ্য আউটার অ্যান্ড ইনার সার্কামফারেন্স the circle path 5:4. If the path is 50 meter wide, what is the radius inner circle? দেখো দুটো সার্কেল আছে, হ্যাঁ কি না, কী করে বুঝলাম, বলছে পাথ, সেই পাথের অঙ্ক আমরা আগের দিনই করলাম। ওকে, তার মানে এইরকম দুটো ইয়ে আছে, বড় করে দিই একটু। ওকে, কি বলছে দেখো, the ratio of the outer and the inner circumference circle path 5:4। তার মানে বাইরেরটা যদি 5 হয় তাহলে ভিতরেরটা কত, 4। if the path 50 meter wide, ওকে, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ইনার সার্কেলের রেডিয়াস কত। আমাকে সবার আগে একটা কথা বলো, তুমি বলো যে এইখানেতে যে এই একটা সেন্টার আছে দুজনারই, এটা হচ্ছে এর রেডিয়াস, মানে এইটা হচ্ছে কার রেডিয়াস, তুমি বলে বড়টার রেডিয়াস, এটা কার রেডিয়াস, ছোটোটার রেডিয়াস, এইখান থেকে একটা টেনে দিলাম। ওকে, এবারে আমাকে একটা কথা বলো, বলছে যে এই এরিয়াটার ভ্যালু নাকি 50। ওকে, এটার ভ্যালু হচ্ছে 50, হ্যাঁ কি না। ওকে, এবারে দেখো কী করে বের করব। তো দুটো সার্কামফারেন্সের এরিয়া কত, যদি আমি বলি তোমাকে যে সার্কামফারেন্সের দুটো সার্কামফারেন্স, ধরো এটা ছোটোটা, তো দুটোর কি হয়ে যাবে, তুমি বলবে যে পেনে কেন কালি পড়ছে না রে বাবা, তুমি বলবে যে একটা তো 5 হবে, একটা 4 হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, 5 আর 4 হবে কি না, তুমি বলবে হ্যাঁ। তা 5 আর 4 যদি দুটোর হয় তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কী হয়ে যাবে, 2πr+50, কারণ একটা 50 আছে আর একটা কী আছে। তারপরে কি করতে পারি আমরা, এখানে লিখে দিতে পারি 2πr, হ্যাঁ কি না, আর এখানে 5/4 যে রেশিও ছিল সেই রেশিও দিয়ে আমরা বসে দেবো 5/4। এবার 2πr থেকে কেন চলে না পেনটা, কি হচ্ছে প্রবলেম, 2πr কেটে যাবে, এখানে 5r হবে, ঠিক আছে 5r হবে, আর এখানে কি হয়ে যাবে, ইজিক্যাল টু 4r আর হচ্ছে 200, তো এদিকে আর ইজিক্যাল টু কী হয়ে যাবে, 200। ওকে, তো এটা হয়ে যাবে আর ইজিক্যাল টু কত, 200। ওকে, আচ্ছা আমি যে এখানে 50 ধরলাম আর এর ভ্যালু, কারণ কী জন্য ধরলাম, কারণ এইটা যদি আর হয় তাহলে এটা আরও 50 হবে, তাহলে r+50, সেটাই লিখেছে r+50। ওকে, দেখো তারপর কি বলছে, আর যদি এই অঙ্কটাতে তুমি এত কিছু ব্রেন না লাগাতে চাও তাহলে কি করবে, মুছো সব, খুবই নর্মাল একটা বেসিক জিনিস, 1 সেকেন্ডে বুঝে যাবে। বলছে ইনার পার্ট এবং আউটারের রেডিয়াস হচ্ছে 4:5, আচ্ছা সার্কামফারেন্স, আচ্ছা
তো সার্কেল এখানে রেশিও দেওয়া কত 5:4, ঠিক আছে। দুটোর মধ্যে কত 1, যেটার ভ্যালু কত, এটার ভ্যালু কত দেওয়া, কোন জায়গাটা, এই জায়গাটার ভ্যালু কত দেওয়া, এই যে মাঝখানে। তুমি বলে এটার ভ্যালু তো 50 দেওয়া, তো 1-এর ভ্যালু যদি 50 হয়, আমাকে বলেছে ইনার 4-এর ভ্যালু কত, তুমি বলে 200, হ্যাঁ কি না? বেরিয়ে গেল। The radius of the circle center O is 6. সেক্টর হচ্ছে 40, মানে 40 ডিগ্রি। ফাইন দ্য এরিয়া অফ সেক্টর, কী হয়ে যাবে, থিটা বাটা 360। পেনটাই কাজ করছে না কোনো কারণে। ওকে, সেক্টর এরিয়া, সেক্টর এরিয়া কী হয়ে যাবে, পাই আর স্কোয়ার হয়ে যাবে, জানি আমরা এটা সূত্র। তা 40/360 হয়ে যাবে, ইন্টু কী হয়ে যাবে, 22/7 ইন্টু আর স্কোয়ার। আর কত, তুমি বললে 6, তাহলে কত হয়ে যাবে, 36, হ্যাঁ কি না? 4 9 36, 4, ঠিক আছে। তা 88/7, হ্যাঁ কি না? আচ্ছা, এখানে পাই তোমাকে পাই দেওয়া আছে, তার মানে পাই এখানে পাই থাকবে, ঠিক আছে। তার 9 4, তাহলে 4 হয়ে যাবে, 4 পাই, রাইট। কাটাকুটি করো, এই যে এটা দিয়ে এটা 4 9 4 কাটবে, এটা 4 9 36, তো 4 পাই হয়ে যাবে। তারপরে দেখো, এ সাইক্লিক টাচ অল দ্য 4 সাইড কোয়াড্রিট্রাল, ঠিক আছে। বলছে একটা সার্কেল নাকি কোয়াড্রিট্রালকে টাচ করছে, ঠিক আছে। এবার এটা কি বাইরে দিয়ে তো সম্ভব নয়, ভিতর দিয়েই সম্ভব, ঠিক আছে। কারণ বাইরে দিয়ে কেন সম্ভব নয়, আমি দেখাচ্ছি। ধরো একটা নেবে তুমি, ধরো সাইক্লিক কোয়াড্রিট্রাল, ঠিক আছে। তো ধরো এইটাকে আমি এখান থেকে এরকম করলাম, এটাকে এখান থেকে এরকম, এটাকে এরকম, এটাকে এরকম, ধরো এরকম, ওকে। এবারে এটা কি তুমি কি করতে পারবে বাইরে থেকে? পসিবলই নয়, কখনোই মিলবে না। এটা কেমন দেখতে হবে যদি বাইরে থেকে করো, তো এইটা হয়ে যাবে এরকম অনেকটা দেখতে, যেটা সার্কেল হবে না। সম্ভব কি ভিতর দিয়ে? দেখো, ভিতর দিয়ে করতে গেলেও যথেষ্ট কষ্ট আছে। কেন? কারণ এটা বের করো, এখানে থাক, এটাকে একটু ঠিকঠাক বানাতে হবে, রাইট, এরকম টাইপের, ওকে। এবার দেখো অনেকটা এরকম একটু ইম্যাজিন করো প্লিজ, ঠিক আছে, ওকে। এবারে দেখো বলছে ABCD, তো এটা A B C আর D, ঠিক আছে। তো AB হচ্ছে 18, AB 18, 4 সাইড টাচ করতে, AB 18 মানে টাচগুলো নয়, ABCD। এবারে দেখো কী বলছে AB হচ্ছে 18, তো এটা 18 হয়ে যাবে এখান থেকে, এটা BC 21, মানে এটা 21 হয়ে যাবে এখান থেকে, এটা AD 15, মানে এটা 15 এখান থেকে, এটা আর এটা কত, CD, ঠিক আছে, ওকে। এটা কী করতে পারি, দেখো আমি আগের দিনও বলেছি, বহু আগে এই ধরনের অঙ্ক করেছিলাম। কি বলেছিলাম, এটা যদি এক্স হয় তো এটাও এক্স হয়ে যাবে, ট্যানজেন্ট, রাইট। এটা এক্স হলে দেখো, এটা ওয়াই হলে এটাও ওয়াই, এটা ডাব্লু হলে এটা ডাব্লু, এটা সি হলে এটা কে হলে এটা কে, হ্যাঁ কি না? তা দেখো 2x প্লাস, এখান থেকে কী করতে পারি, সিটির ভ্যালু চেয়েছে, ওকে। তো এখানে 2x হচ্ছে প্লাস, 2k হচ্ছে প্লাস, এবারে 2k, আর কি হচ্ছে 2y আর 2w, 2w, আচ্ছা। এবারে ওকে, এই ধরনের ফিগারে তুমি কি মনে রাখবে, এটা
প্লাস এটা ইজিক্যাল টু এটা প্লাস এটা। তো এখানে আছে 15 প্লাস 21 ইজিক্যাল টু কী হবে 18/x প্লাস এক্স ধরলাম এটাকে, এ পুরোটা এক্স ধরো, এগুলো বাদ দাও সব। তাহলে এখানে কত হচ্ছে 6 আর 3 ইজিক্যাল টু 18 প্লাস এক্স। 18 যদি এদিকে চলে আসে মাইনাস 18 এক্সের ভ্যালু, তাহলে কোথায় হয়ে যাবে 18 হয়ে যাবে। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য perimeter of square inscribe the circle। রেডিয়াস 5, প্যারিমিটার কি হয়ে যাবে 2πr, হ্যাঁ কি না? তুমি বলবে যে 5 যদি রেডিয়াস হয় 2 ইন্টু 22/7 ইন্টু আর কত 5, তার 44, তার 4 5 20, 0 হাতে 2, 22/7, তাই তো। তো হোয়াট ইজ দ্য প্যারিমিটার অফ স্কোয়ার ইনস্ক্রাইব ইন আ সার্কেল। আচ্ছা বলছে স্কোয়ারের একটা, আচ্ছা স্কোয়ারের, আচ্ছা আমি ভেবেছি সার্কেলের বের করতে হবে, সরি। স্কোয়ার মানে এরকম, ইনস্ক্রাইব মানে কি ভিতরে, তা ভিতরে সার্কেল হচ্ছে নাকি ইনস্ক্রাইব, এরকম দেখতে হবে। এটা যদি এরকম হয় তাহলে এটা স্কোয়ার বানিয়ে নাও। ওকে, এরকম ধরো স্কোয়ারটা দেখতে অনেকটা। ওকে, এবারে দেখো কি বলছে, বলছে দ্য প্যারিমিটার অফ স্কোয়ার, প্যারিমিটার কত স্কোয়ারে, সার্কেলের রেডিয়াস হচ্ছে 5, মানে এইখান থেকে এটা হচ্ছে 5, হ্যাঁ কি না? ঠিক আছে, তা পুরোটা হয়ে যাবে 10, হ্যাঁ কি না? তাহলে 10, আচ্ছা তো বলেছে যে প্যারিমিটার অফ, আচ্ছা তুমি আমাকে বলো এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, তো এইটা কি হয়ে যাবে, তুমি বলবে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে আমরা জানি এটা √2a হয়ে যাবে। কেন? মানে দেখো এটা বেস প্লাস পারপেন্ডিকুলার ইজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ারের সমান, ঠিক আছে? তাহলে 2a স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা কিনা হাইপোটেনাস স্কোয়ারের সমান, তো এটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে, সরি 2a হয়ে যাবে, হাইপোটেনাস 2a স্কোয়ার। এবার এটা তুলে দিলে তাহলে 2a স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি √2, কারণ এটাকে স্কোয়ার যদি বের করো তাহলে এ তো বেরিয়ে যাবে এখান থেকে, স্কোয়ার থেকে বের করলে তাহলে এ √2 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এটার ভ্যালু এ √2 হয়ে যাবে। ওকে, এবারে দেখো প্যারিমিটার বলেছে, তো আমরা কি করতে পারি, রেডিয়াস আছে কত, সাইড অফ স্কোয়ার এ হলে তাই প্যারিমিটার। আচ্ছা এবারে দেখো এ √2 এর ভ্যালু কত, প্রশ্নেতে বলা আছে রেডিয়াস নাকি 10 হয়ে যাবে। দেখো রেডিয়াস যদি 5 হয় তাহলে ডায়াগোনাল কত হয়ে যাবে, তুমি বলে 10, তো এর ভ্যালু যদি 10 হয়, ঠিক আছে, তাহলে সাইডের ভ্যালু কি হয়ে যাবে, তুমি বলবে √2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ ইজিক্যাল টু 10/√2, এখানে যদি √2 দিয়ে গুণ, এখানে √2 দিয়ে গুণ হয়, তাহলে 10 ইন্টু √2/2, যেটা 5√2 হয়ে যাবে। তো 5√2 কোথায় আছে, 10√2, হ্যাঁ 10√2ই রেখেছে। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে 10√2 যদি রাখে, দেখো 10√2 তো হচ্ছে এর ভ্যালু হয়ে যাচ্ছে না, আমাকে কি বলেছে দেখো 5√2 এখানে বেরিয়েছে, এর ভ্যালু কত 5√2, আমাকে বলেছে প্যারিমিটার মানে 4, তা 4 5 20√2 হয়ে যাবে, এটা হবে না 20√2 হয়ে যাবে, একের দাগ। প্রশ্নটা কী বলেছে দেখতে হবে, না হলে উত্তরটাই ভুল হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে, এটা মুছে দিই। ওকে, তারপরে দেখো এ সার্কেল অফ সার্কামস্ক্রাইব ইন আ ট্রায়াঙ্গেল হুজ সাইড 30, সার্কামস্ক্রাইব মানে কি সার্কামফারেন্স ধরে রেখে দিয়েছে। আচ্ছা তারপরে কি বলছে সাইড 30 40 50, 30 40 50 মানে রেক্ট্যাঙ্গেল তৈরি তো হচ্ছে, রাইট অ্যাঙ্গেল না, ঠিক আছে? 3 4 5 30 40 50, এবার ফাইন্ড দ্য সার্কামফারেন্স। আচ্ছা তো এইরকম টাইপের দেখতে হবে, যেটার নাকি এখানে সেন্টার হবে,
তা বলছে যে সার্কামফারেন্স কত। সার্কামফারেন্সের ফর্মুলা কি, তুমি বলবে যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে এরিয়াটা পেয়ে যাবো। আচ্ছা, সার্কামফারেন্স 2πr সার্কামফারেন্সের ফর্মুলা। তাই এইটা যদি দেখো এখান থেকে ভালো করে দেখো, এইটা যদি পুরোটা 50 হয় তাহলে এটা কত হয়ে যাবে, তুমি বলবে 25। আর রাইট অ্যাঙ্গেলের এখানে যদি তুমি বসাও তা সার্কেলটা হবে এরকম টাইপের দেখতে, মানে এটা সেন্টার হয়ে যায়। তো এটা 25 হয়ে যাবে, এটাও 25 হয়ে যাবে। তার রেডিয়াস কত পেয়ে গেলাম, তুমি বলবে 25। তা 2πr মানে 2 ইন্টু পাই ইন্টু আর মানে কি রেডিয়াস 25, তাহলে 50 পাই হয়ে যাবে। এইখানে প্রশ্নেতেই দেওয়া আছে 50 পাই কোথায়, এই যে। ওকে, তারপরে দেখো টু কনসেন্ট্রিক সার্কেল আর্ক রেডিয়াস হচ্ছে 10, একটা 10 মানে এইখানে যদি সেন্টার হয় এইটা তাহলে 10 হয়ে যাচ্ছে, আর এইটা কত হয়ে যাচ্ছে, তুমি বলে এইটা হয়ে যাচ্ছে 6, হ্যাঁ কি না। তারপরে দেখো তাহলে এইখান থেকে আমরা একটা টেনে দিতে পারি। তো প্রশ্নেতে আমাদের কি চেয়েছে, লেন্থ অফ দ্য কর্ড অফ লার্জার সার্কেল উইচ টাচ স্মল সার্কেল, কর্ডের ভ্যালু কত। আচ্ছা, তাহলে 100 ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে যে 8 হয়ে যাবে এটার ভ্যালু। কী করে, হাইপোটেনাস স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে, মাইনাস পারপেন্ডিকুলার ইজিক্যাল টু হয়ে যাবে বেসের স্কোয়ার। তা 64 সমান হয়ে যাবে তো, যেটা কি না 8 হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে। তা 8 দুগুণ কত হয়ে যাবে 16, দেখো আর মারো 16, হ্যাঁ কি না। দেখো তারপর কি বলছে, তুমি বুঝতে পারলে না তো, আমি আবারও বলছি। দেখো হাইপোটেনাস স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যায়, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, হ্যাঁ কি না। তা পারপেন্ডিকুলার আমরা জানি না, হাইপোটেনাস স্কোয়ার কত, তুমি বলবে 10-এর স্কোয়ার 100, বেসের স্কোয়ার আমরা জানি না, ধরো স্কোয়ার লিখে দিলাম, পারপেন্ডিকুলার কত 36, এদিকে নিয়ে আসো 64 ইজিক্যাল টু বি স্কোয়ার, বি ইজিক্যাল টু কত, তুমি বলবে 8। তো 8 সেটাই বসিয়েছে, তো এইদিকে 8 হলে এটা কত হবে 8, তো আমাদের বলেছে এটার ভ্যালু, এটার পুরোটার ভ্যালু। ওকে, তো ওটাই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বুঝে ইফ দ্য এরিয়া অফ সার্কেল ইজ 616 কড এক্স ওয়াই, আচ্ছা 10 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য সার্কেল। কোনো একটা সার্কেলের এরিয়া কত বলছে, বলছে সার্কেলের এরিয়া নাকি 616, তাই এরিয়া ইজিক্যাল টু কী হয়ে যায়, তুমি বলে 2πr স্কোয়ার, 2 না মানে πr স্কোয়ার হয়ে যাবে, রাইট। এটা হচ্ছে এরিয়া সূত্র কিসের, সার্কেলের। আচ্ছা, তো এরিয়া কত ইজিক্যাল টু, তুমি বলে ইজিক্যাল টু 616, আমাদের কি পায়ের ভ্যালু দিয়ে দিয়েছে না, ঠিক আছে পায়ের ভ্যালু দেয়নি, ভালো কথা। তো পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার ইজিক্যাল টু 616, হ্যাঁ কি না। আচ্ছা, এইখানে তুমি 22 দিয়ে এটাকে কাটতে পারবে, কত দিয়ে কাটে দেখো একবার, দেখো 2 দিয়ে কাটলে এটা 2, 3 দুগুণ 6, 8 দুগুণ 16, কাটো 11 দিয়ে, 2 22, 8 28, 7 8 56, 6 হাতে 5 19, 196, যেটা কিনা আর স্কোয়ারের ভ্যালু। তার রেডিয়াস কত হয়ে যাবে, তো রেডিয়াস ইজিক্যাল টু হয়ে যাবে 14, তো এটা 14-র ভ্যালু, রেডিয়াস তাহলে হয়ে যাচ্ছে কত 14 হয়ে গেল। আমাদের কাছে কী চেয়েছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার সার্কেল কড এক্স ওয়াই। আচ্ছা, মানে এইটা হচ্ছে 10 পুরোটা বলেছে, তার মানে এইটা হয়ে যাবে 5, হ্যাঁ কি না। বলছে একটা কট টানা আছে সেটার নাকি 10, তার মানে হাফ হয়ে যাচ্ছে 5, তা হাফ যদি 5 হয়ে যায় তুমি এখান থেকে পারপেন্ডিকুলার বের করতে পারবে না, বলবে আলবাত পারবো। কীভাবে, 196 ইজিক্যাল টু কী হয়ে যাবে 25 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা 25টাকে এদিকে নিয়ে আসো, 171, তাই এক্স স্কোয়ারের ভ্যালু যদি 171 হয়, এক্সের ভ্যালু √171, এটা। তারপরে দেখো বলছে গিভেন ফিগার লেন্থ অফ আর্ক 3 টাইম রেডিয়াস আর, আর্কের লেন্থ 3 গুণ রেডিয়াস, মানে রেডিয়াস যদি আর হয় তা আর্কের লেন্থ হচ্ছে 3r। দেখো এবারে
in the given figure 3r. Okay, find the sector of OAB. আচ্ছা আচ্ছা, তো এটার এরিয়া কি হয়ে যাবে? তুমি বলবে যে এরিয়া তো হয়ে যাবে পাই দিয়েছে। আচ্ছা, এটার এরিয়া কি হয়ে যাবে? তুমি বলে থিটা বাটা 360 ইন্টু আমরা লিখি কি পাই আর স্কোয়ার, আর যদি না পাই তাহলে সার্কামফারেন্স 2 পাই আর। ঠিক আছে, এখানে দেওয়া নেই মানে আমি এটাকে উড়িয়ে দেবো। ঠিক আছে, যেমন আছে সেরকম। 2 পাই আর ইজিক্যাল টু কী হয়ে যাবে? 2 পাই আর ইজিক্যাল টু 3r। আর দিয়ে আর কাটো, পাইয়ের ভ্যালু কত? পাই ইজিক্যাল টু 2/3 নাকি 3/2? 3/2 তো হবে না, বলছে দ্য ফিগার length arc AB is equal to 3 times রেডিয়াস। রেডিয়াসের 3 গুণ, রেডিয়াস আর হলে তাহলে এটা হয়ে যাবে 3r। আচ্ছা, তো 2 পাই আর ইজিক্যাল টু 2 ইন্টু পাইয়ের ভ্যালু কত? পাই, আর রেডিয়াসের ভ্যালু কত? তুমি বলে রেডিয়াসের ভ্যালু আর ইজিক্যাল টু 3r। ওকে, তো এটা যদি এদিকে আনো তাহলে 3/2, তো এটা যদি কাটো 2 1 2 1.5 হবে। ওকে, তারপরে দেখো 2 সার্কেল অফ রেডিয়াস 12, একটার হচ্ছে 12, একটা রেডিয়াস হচ্ছে 12। আচ্ছা দাঁড়াও, আর একটা রেডিয়াস কত? 13। একটার 12 আর একটা 13। ওকে, তখন এটা যদি 12 হয়, এটা 13 হয়, তো এটা 5 হয়ে যাবে। তুমি যদি বলো তুমি কী করে জানলে, আমি কী করে জানলাম, তাহলে হয়ে যাবে 169 প্লাস 144 ইজিক্যাল টু 144 প্লাস এক্স স্কোয়ার করো। এদিকে যদি 144 মাইনাস হয়ে যায়, 5 2 এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে এক্সের ভ্যালু? তুমি বলে 5, তাই সেটাই তো লিখেছি 5। আমি ট্রিপলেট জানি তাই করছি। ওকে, তারপরে দেখো দ্য লেন্থ অফ কট লার্জার সার্কেল টাচ স্মল সার্কেল, তা 5 7 5 10 হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে হোয়াট ইজ দ্য লেন্থ, এটা কি লাস্ট? হ্যাঁ, বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট টুইন সার্কেল রেডিয়াস। ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট, আচ্ছা, তা ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট মানে কি? একটা ট্যানজেন্ট দুই সাইড দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, দেখি হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট বিটুইন টু সার্কেল রেডিয়াস একটা, মানে এরকমভাবে দুটো যাচ্ছে ধরো গা দিয়ে, এখান থেকে ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট যাচ্ছে। ওকে, কী হচ্ছে তারপর? একটা 6 আর একটার কত? 4 রেডিয়াস। ওকে, মানে এটার যদি 6 হয়, এটা 4। ওকে, তো এখান থেকেও 6 হবে, এখান থেকেও 4 হবে। ঠিক আছে, কিন্তু এইটার সাথে এইটা মিলবে না। মানে আমি যদি আবার একটু লাস্ট অঙ্কটা ভালো করেই বলি, দেখো ভালো করে দেখো, আমি আঁকি, বেটার হবে বুঝতে। ওকে, ধরো একটা তো বড় হবে কারণ এর রেডিয়াস বেশি, হ্যাঁ কি না? তুমি বলবে আর একটা যেটা হবে ওটা একটু ছোট হবে কারণ এটা 4। ঠিক আছে, তো ট্রান্সফার হচ্ছে একটা কমন ট্যানজেন্ট, মানে এইখান থেকে ধরো টাচ করে যাচ্ছে এরমভাবে। ঠিক আছে, এটার কত আছে? তুমি বলবে এইটার আছে 6, এটার আছে 4 রেডিয়াস, ভালো কথা, হতেই পারে। কিন্তু এইটা কত আছে? তুমি বলে এটাও 4 আছে। এটা কত আছে? তুমি বলে এটা 6 আছে। কিন্তু এইখান থেকে তোমাকে এইখানে টাচ করবে। ঠিক আছে, তাহলে এই গ্যাপটার ভ্যালু কত?
তুমি বলবে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার ভ্যালু হচ্ছে 2, কারণ এটা যদি পুরোটা 4 হয়, এটা 4 আছে, তো এই দুটো 2 হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা 4 করে দিই। এবার দেখো এটা আছে কত, 6 আর 4 10। আচ্ছা, তা হাইপোটেনাস কোনটা হয়ে যাবে? বেস তো আমরা 2, হাইপোটেনাস ওদিকেরটা হয়ে যাবে তাহলে, বা এই দিকেরটা হয়ে যাবে না, এই দিকেরটা হয়ে যাবে কারণ এইটা 90 ডিগ্রি তৈরি করবে। তাহলে 10 মানে 100 ইজিক্যাল টু হয়ে যাবে 2 দুগুণ 4 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার ধরো বা এক্স স্কোয়ারই ধরো। তাহলে এইদিকে যদি চলে আসে তা 96 এক্স স্কোয়ারের ভ্যালু, এক্সের ভ্যালু কত 96 রুটের মধ্যে। ঠিক আছে, 96 রুটের মধ্যে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এরকম হবে না, দেখো বলছে বিটুইন দেয়ার সেন্টারের মধ্যে ডিস্টেন্স, মানে এই সার্কেলটা দূরে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই সার্কেলটা দূরে হবে, তার মানে তাহলে কেমন দেখতে হবে? এটা না একটা ফর্মুলা আছে, এটা এরকম হবে। ঠিক আছে, ওকে, তো এইটা কত আছে, এটা এরকমভাবে হবে না, এটা আছে তোমার 6 আর এইটা আছে কত, এটা 4, তো এটাও 4 আর এইটা হচ্ছে, এইটার গ্যাপ কত 10, মানে এটার গ্যাপ হচ্ছে 4 এখান থেকে এটা। ওকে, তা আমাকে বলেছে কি হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্টের। আচ্ছা, তো এটার একটা ফর্মুলা হয় যেটা কি না তুমি এর সাথে যখন থাকবে তুমি তখন করতে পারবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি। কিন্তু এটার ফর্মুলা হচ্ছে, মনে রাখবে যে ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস বড়টা একটা, ঠিক আছে, আর ছোটোটার স্কোয়ার। ওকে, এবারে দেখো ডিস্টেন্স কত আছে, তুমি বলে ডিস্টেন্স তো আছে 14, তা 14 স্কোয়ার কত, তুমি বলে 14 স্কোয়ার হয় হচ্ছে 196, 196 রুটের মধ্যে। আর কি আছে মাইনাস R1 R2 স্কোয়ার, মানে 6 আর 4 10, তাহলে 100। তো কত বেরোলে? তুমি বলবে যে 0.96, তা রুট 96। এবার রুট 96কে যদি তুমি এখানে ভাঙো তাহলে কত হচ্ছে, ধরো 96 তো 2, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 12, 6, 3, 4 রুট 6। ওকে, এটা মনে রাখবে। তো একটা জিনিস আমি দেখলাম, অবাক হলাম, যে আমি যা শেয়ার করতে চাই, যে এটা যদি একসাথেও থাকতো তাই হতো। ধরো বলা তো আছে দুটোর মধ্যে ডিস্টেন্স এরকম, ধরো ধরো তুমি ইমাজিন করো যে দুটো পাশাপাশি আছে, সেন্টারে কোনো ইয়ে নেই, এইটার ভ্যালু কত দেওয়া আছে, তুমি বলে এইটা তো 6 দেওয়া, এটা 6 হলে এটাও 6, আর এটা কত দেওয়া আছে 4 হলে এটা 4। তো এইখান থেকে যাচ্ছে একটা দাগ যেটা 90 ডিগ্রি তৈরি করছে এখান থেকে এরকমভাবে, তো এই জায়গাটায়। তো এইখান থেকে ধরো 90 ডিগ্রি তৈরি করছে এই জায়গাটায়, তাহলে হাইপোটেনাস হয়ে যাবে 100, মাইনাস কী হয়ে যাবে, বেস কী হয়ে যাবে 4, 2, কারণ এটা যদি 6 হয় পুরোটা, এটা তাহলে 2 হয়ে যাবে, তো 2 এর স্কোয়ার 4 ইজিক্যাল টু কী হয়ে যাবে, হাইপোটেনাস স্কোয়ারের সমান, তো এটা হয়ে যাবে 96। এইচের ভ্যালু হচ্ছে রুট 96, তা রুট 96 সে এখানেও আসছে, জানি না কী লজিক এটার, বাট দুটোই সেম। ওকে, আমি একইভাবে করছিলাম, বাট এখানে লেখা আছে বিটুইন দেয়ার সেন্টার 14 নাকি, সেই জন্য এটা চেঞ্জ করে দিলাম। ওকে, বাট ফাইনালি তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ, আজকের এই পর্যন্ত।